আসসালামু আলাইকুম, স্বাগতম জাসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জাসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো বাসবুসা। বাসবুসা তৈরিতে যা যা লাগছে চেষ্টা করব খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি। আমি বাসবুসা তৈরির জন্য 2টো ডিম ব্যবহার করব। দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। চিনি আর ডিমটাকে আমি খুব ভালো করে আগে মিশিয়ে নেব। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা আশা করি ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন, এবং যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। টক দইটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিব। দইটা মিশিয়ে নিয়ে এরপরে এর ভেতরে আমি আরও একটি উপকরণ দিব। বাসবুসাটা অনেকটা কেকের মতো তৈরি করতে হয়। খুবই মজাদার এই রেসিপিটি, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি ক্রিম, মিল্ক ক্রিম আমি এখানে ব্যবহার করেছি 1 কাপ। এভাবে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিব সমস্ত উপকরণগুলোর সাথে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে টোটাল 1 কাপ প্লাস 1/3 কাপ সুজি ব্যবহার করব। সবগুলো সুজি আমি প্রথমে একবারেই দিয়ে দিচ্ছি না, আমি প্রথমে 1 কাপ এরপরে 1/3 কাপ সুজি ব্যবহার করব। অনেক সময় দইয়ের ভিতরে পানির পরিমাণটা বেশি থাকলে 1/3 কাপ সুজিটাই এখানে লাগে, আর পানিটা একটু কম থাকলে 1/4 কাপ সুজিতেই হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল গুঁড়া। আমি এখানে ড্রাই নারকেল গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো নারকেলের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার। খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 3/4 কাপ কুকিং অয়েল। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এরপরে আমরা একটা বেকিং ট্রেতে ঢেলে দিব। তার আগে আমি বেকিং ট্রেটাতে বাটার দিয়ে একটু গ্রিস করে নিচ্ছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে একটা ট্রের ভেতরে বাটার ব্রাশ করে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়ে এভাবে পুরো ট্রেটাতে ছড়িয়ে দিতে হবে। এখন মিশ্রণটাকে ঢেলে দিয়ে আমি বেক করতে দিব। বাসবুসা ওভেনে দিয়ে আমি এখানে এবার একটু শিরা তৈরি করে নিচ্ছি। হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি দিয়ে আমি একটু জাল করে নিব। খুব সিম্পল একটা শিরা তৈরি করে নিব। শিরাটা তৈরির সময় যখন চিনিটা গলে যাবে তখন এর ভিতরে আমি 1 স্লাইস লেবু নিয়ে এর জুসটাকে দিয়ে দিব, যেন চিনিটা শিরাটা তৈরির পরে ক্রিস্টাল না হয়ে যায়। খুব ভালো করে আমি শিরাটা তৈরি করে ঠান্ডা করে নিব। তৈরি হয়ে যাবার পরে আমরা এটাকে কেটে নিচ্ছি। গরম অবস্থাতেই বাসবুসাটাকে কেটে নিতে হবে। এরপরে ঠান্ডা করে রাখা শিরাটাকে বাসবুসার উপরে ঢেলে দিতে হবে। খুবই মজাদার এই রেসিপিটিকে অনেকে সুজির কেক বলেও ডেকে থাকে। আশা করি রেসিপিটি সহজ করে আপনাদেরকে দেখাতে পেরেছি এবং আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি একটু পেস্তার গুঁড়া দিয়ে সাজিয়ে নিচ্ছি। আজ পর্যন্ত অন্য কোনো সময় নতুন করে রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।